আচ্ছা, এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে WSN, অর্থাৎ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কি? আমরা সবাই স্মার্ট ওয়াচ পরি, অনেকেই স্মার্ট ওয়াচ পরি। আমরা ওই স্মার্ট ওয়াচ থেকে কিভাবে আমরা দেখতে পাই যে আমাদের হার্ট রেট কত, আমরা কত স্টেপ হাঁটলাম, কিংবা আমাদের যে স্মার্ট সিটি মডেল যেটা রয়েছে সেই স্মার্ট সিটি মডেলের ক্ষেত্রে কিভাবে ল্যাম্পপোস্টগুলো বুঝতে পারে যে গাড়ি আসছে, এবার আমাকে লাইটটা জ্বালাতে হবে। অথবা আমরা এখনকার দিনে আমরা দেখি যে আমাদের যে স্ট্রিট ল্যাম্পগুলো আছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর সূর্য মানে কমে গেলেই কিন্তু লাইটের ইন্টেন্সিটি কমে গেলে অটোমেটিকভাবে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি গেলে স্পিড হয়, সেখান থেকে ওই আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, যেটা স্মার্ট সিটির একদম মেন ফোকাস। তো সেক্ষেত্রে আমাদের এই যে জিনিসগুলো ঘটছে এগুলোর পিছনে কি কোনো ম্যাজিক করছে? না, এই জিনিসগুলোর পিছনে কাজ করছে অসংখ্য ছোট সেন্সার। কে কাজ করছে? সেন্সার, যারা নিজেদের মধ্যে ওয়্যারলেস অথবা ওয়্যার্ড উপায়ে নিজেদের মধ্যে কানেক্টেড, অর্থাৎ তার ছাড়া অথবা তার দিয়ে যুক্ত। ঠিক আমরা এই জিনিসটাই নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক অর WSN। প্রথমে আমাদের জানতে হবে যে এই WSN ব্যাপারটা কি। সহজ কথায় হচ্ছে WSN হলো অনেকগুলি ছোট সেন্সারের একটা টিম বা নেটওয়ার্ক, যারা ওয়্যারলেসভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকে। এবং এই নেটওয়ার্কের প্রত্যেকটা ছোট সেন্সর বা ডিভাইসকে বলা হয় নোড বা মোড। নোড বা মোড, MOTE, মোড। একটা রিয়েল লাইফের এক্সাম্পল দেখা যাক। ধর একটা বিশাল মাঠে যদি আমরা 100 জন পাহারাদার দান করিয়ে দিই বা সিকিউরিটি গার্ড দান করিয়ে দিই এবং তাদের হাতে একটা করে ওয়াকি টকি দিয়ে বলি যে কোথাও কোনো সমস্যা হলে সাথে হেডকোয়ার্টারে জানাবে। WSN ঠিক একই কাজটা করে। এখানে পাহারাদারগুলো হলো নোড, অর্থাৎ ছোট সেন্টার মানে সেন্সারগুলো, আর হেডকোয়ার্টার হলো বেস স্টেশন। ঠিক আছে, এবার আমরা জানবো এই যে একটা সেন্সার তার ভেতরে কি থাকছে। ফার্স্টে হচ্ছে আমরা এখানে সেন্সার নোডের সম্পর্কে বলছি। সেন্সার নোডের ভেতরে কি থাকে? নাম্বার 1 থাকে সেন্সার। এটা আমাদের আশপাশের পরিবেশ কেমন, অর্থাৎ সেখানে টেম্পারেচার, সেখানে কি শব্দ হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি, লাইট ইন্টেন্সিটি, এই সমস্তগুলো মাপে। নেক্সট থাকে ADC, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই যে সেন্সারগুলো আমরা পরিবেশ থেকে কালেক্ট করছে সেগুলোকে কম্পিউটার ভাষায়, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ ডিজিটাল ল্যাঙ্গুয়েজ, ওটাকে ট্রান্সফার করতে হবে। সেইটা করবার জন্য ADC অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করা হয়। থার্ড থাকে হচ্ছে প্রসেসর ও স্টোরেজ, অর্থাৎ এই যে এত বিপুল পরিমাণে ডেটা আসছে সেই বিপুল পরিমাণের ডেটাকে প্রসেস করে সেভ করে রাখার জন্য এই প্রসেসর এবং স্টোরেজটা ইউজ করা হয়। থার্ড হচ্ছে পাওয়ার সোর্স, অর্থাৎ এটি সাধারণত পুরোটা ব্যাটারিতে চলে অথবা আমাদের অন্যান্য কোনো ডিভাইস যেগুলো আছে সেগুলো থ্রু দিয়ে কানেক্ট করে এগুলো সাধারণত করানো হয়। এবার আমরা WSN এর কতগুলো অ্যাপ্লিকেশন বা ব্যবহার সম্পর্কে আলোচনা করব। WSN আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে তা জানলে আমরা অবাক হয়ে যাব। এর মেন 6টা ব্যবহার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে সামরিক বা মিলিটারি ক্ষেত্রে। কোনো এনিমির গতিবিধি বুঝে বর্ডারে বা যুদ্ধক্ষেত্রে এই সেন্সারগুলো ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনো শব্দ বা কোনো ফ্রিকোয়েন্সি মানে ট্র্যাক করে বুঝিয়ে দেবে যে এনিমি টিমের কোনো রকম কোনো গাড়ি যাচ্ছে বা কোনো রকম কোনো ট্যাঙ্ক আসছে কিনা। এবং কোনো মানে কেমিক্যাল ওয়্যার অথবা কোনো যদি অ্যাটমিক যদি ওয়্যারও হয়, আগে থেকে ওরা ডিটেক্ট করে ইনফরমেশান দিতে মানে শুরু করবে। এটা একটা দারুণ কাজ। আগে থেকে তোর ওপরে যদি কোনো নিউক অ্যাটাক হতে শুরু করে তার আগে থেকে যদি জেনে যাওয়া যায় যে আমার হচ্ছে, তখন তুই সঙ্গে অ্যান্টি নিউক ছাড়বি যাতে ওটাকে আকাশই ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এইগুলো। নেক্সট হচ্ছে হেলথ সেক্টর। কি হয়, এই যে প্রথমেই আমরা শুরুতে স্মার্ট ওয়াচের কথা বললাম অথবা ফিটনেস ব্যান্ডের কথা বলেছি। এটা কি হয়, আমাদের সেরকমভাবে হসপিটালে অথবা বাড়িতে শরীরে ছোট ছোট সেন্সার লাগিয়ে দেওয়া হয়। যেমন করে ইসিজি হয় দেখি, ইসিজির সামনে যেরকম ছোট সেন্সার লাগানো থাকে। তারা কি করে, তারা ওই ডেটাগুলোকে নিয়ে গিয়ে পাঠাচ্ছে এবং রোগীর কোথায় ব্লাড সুগার আছে
নাকি কতটা কি তাদের হার্টবিট ওঠানামা করছে বা কি হচ্ছে না হচ্ছে, সেগুলো ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে এবং ডাক্তারবাবু হসপিটালে বসেই বাড়িতে থাকা কোনো পেশেন্টের ওই সেন্সার ডেটাগুলো অ্যানালাইজ করে সঙ্গে ট্রিটমেন্ট করা স্টার্ট করে দিতে পারছে। এটা একটা বিশাল বড় ফিচার্স। নেক্সট হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা, অর্থাৎ এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হয়, নদীর জল দূষিত হচ্ছে কিনা, বাতাসে কোনো ক্ষতিকারক গ্যাস যেমন হচ্ছে ওজোন গ্যাস বা কার্বন মনোক্সাইড গ্যাস এগুলো বেড়ে যাচ্ছে কিনা, সেগুলো মাপার জন্য WSN ব্যবহার করা হয়। আমাদের শহরে অনেক জায়গায় দেখবি ওই NAQ মানে হচ্ছে ন্যাচারাল AQI যেটা আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেন্সার বসানো থাকে। ও কি করে ওই বাতাস থেকে কালেক্ট করে কি করে বিভিন্ন ধরনের কোথায় কি আছে না আছে সেই ডেটাগুলো এক জায়গায় দিয়ে আমরা বাড়িতে বসে বুঝে যেতে পারছি যে আমাদের এলাকায় কোথায় পলিউটেড কোথায় পলিউশন নেই। অথবা আমাদের যে আর্থকুইক বা সুনামির মতন যে আমাদের ন্যাচারাল ডিজাস্টার আছে সেগুলোর আসার আগেই এই সেন্সারগুলো ডিটেক্ট করে আগে থেকে সতর্ক করে দেয়। জাপানে এই টেকনোলজি আছে, সেই কারণের জন্য শিনকানসেন ট্রেন, ওদের যে হাই স্পিড বুলেট ট্রেন, কোনো ভূমিকম্প আসার আগে বা কোনো সুনামি আসার আগে অটোমেটিক্যালি কিন্তু থামিয়ে দেয় যাতে কোনো রকম কোনো বিপর্যয় না আসে। নেক্সট হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে বা আমাদের যে যেখানে থাকছে জিনিসপত্রগুলো সেইগুলোতে, অর্থাৎ ফ্লোরা অ্যান্ড ফুনাতে কিসে কাজে লাগে। স্মার্ট এগ্রিকালচারের কথা আমরা শুনেছি, কিন্তু গ্রিন হাউস বা ফসল যে মাঠে রয়েছে সেখানে সেন্সার বসানো থাকছে। কি হচ্ছে, তার দিয়ে মাটিতে কতটা জল আছে, অর্থাৎ তার হিউমিডিটি কতটা আছে, অথবা মানে কতটা তোর মিনারেলস আছে মাটিটার মধ্যে বা ন্যাচারাল এলিমেন্টস আছে কি নেই, সেই অনুযায়ী অটোমেটিকভাবে আমাদের ডিটেক্ট করে। জল কমে গেলে অটোমেটিকভাবে জল সাপ্লাই করে দেয়। যদি কোনো মিনারেলসের প্রবলেম হয় অটোমেটিক ড্রোনের সাহায্যে পুরো এলাকায় ফার্টিলাইজার স্প্রে করে দেয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিসের জন্য সম্ভব হচ্ছে, WSN এর জন্য সম্ভব হচ্ছে। নেক্সট 5 হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কি হয়, যখন বিদেশে জাহাজে করে খাবার বা ওষুধ পাঠানো হয় তখন কন্টেনারের ভেতরে টেম্পারেচার ঠিক আছে কিনা সেটা মাপার জন্য WSN টেকনোলজি ইউজ করা হয়। WSN সেন্সার চিপটা বসিয়ে দেওয়া হলো, সেখান থেকে আমরা কন্টেনারের টেম্পারেচার দূরে বসে আমরা সেন্স করতে পারছি। ঠিক আছে। তাছাড়া রোবটদের ক্ষেত্রে মানে রাস্তা চেনার জন্য, বা এই যে আমাদের বড় যে ফ্যাক্টরি আছে সেখানে বড় মেশিনের কোথায় পার্টস নষ্ট হচ্ছে কি না সেগুলো বোঝার জন্য এটা সাধারণত ইউজ করা হয়। আর 6 হচ্ছে আধুনিক শহর বা স্মার্ট সিটি, অর্থাৎ আরবানাইজেশন। ট্রাফিক সিগন্যালে গাড়ির ভিড় থেকে বুঝে যাওয়া যায় ট্রাফিক কখন অন করতে হবে, কখন স্টপ করতে হবে। তাছাড়া স্মার্ট হোমের সাহায্যে আমরা ঘরের ভেতরে এসি টেম্পারেচার অনুযায়ী অন অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। ভূমিকম্পের পরে কোনো বিল্ডিংয়ের কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু WSN এর মাধ্যমে ট্র্যাক করা যায়। তাই জন্য এই সমস্ত ক্ষেত্রে WSN এর অবদান কিন্তু অসাধারণ। তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা শিখলাম যে WSN হলো ওয়্যারলেস সেন্সার নেটওয়ার্ক। এটা হলো এক ধরনের গুপ্তচর সংস্থা বা ডিটেকটিভের মতন, যারা ভেতরে ঢুকে সেন্সারের নেটওয়ার্কস তৈরি করে এবং চারপাশে আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং তারহীন অথবা ওয়্যারলেসের মাধ্যমে বেস স্টেশনে ইনফরমেশানগুলো পাঠায়। সেটা আমাদের সামরিক বাহিনী অর্থাৎ মিলিটারি থেকে শুরু করে নর্মাল আমাদের মানুষজন তাদের স্মার্ট হোমের জন্য, অথবা হসপিটাল থেকে শুরু করে কৃষিকার্য বা এগ্রিকালচার, পরিবেশ থেকে শুরু করে স্মার্ট সিটি আরবানাইজেশন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের সাইলেন্টভাবে এটা কিন্তু বিশাল বড় কাজ করে দিয়ে যাচ্ছে। এই যে আমরা জিনিসটা শিখলাম সেটা থেকে আমরা লাস্টে একটা প্রশ্নে আসতে পারি। ধরা যাক যে 1000 সেন্সার আমাদের চারপাশ থেকে ডেটা কালেক্ট করছে, এর ফলে আমাদের ব্যক্তিগত প্রাইভেসি বা নিরাপত্তার কোনো কি ঝুঁকি থাকতে পারে? যদি হয় তাহলে সেটা থেকে কিভাবে আমাদের সমাধান করা যেতে পারে?